হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড আফটারনুন। তো আজ লেডি কনস্টেবল মেন পরীক্ষা সংগঠিত হলো এবং সেই লেডি কনস্টেবল মেন পরীক্ষার যে 85 অর্থাৎ 85টা যে প্রশ্ন ছিল সেই প্রশ্ন উত্তরের সম্ভাব্য অ্যান্সার কী নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। এবং আজকের যে প্রশ্নপত্র সেটা যদি ভালো করে দেখো তাহলে কিন্তু কোনো রকম কমপ্লেন করার প্রশ্নই থাকবে না যে প্রশ্ন কঠিন এসেছে বা অজানা এসেছে। কেননা এর মধ্যে থেকে যে 25টা জিকে প্রশ্ন ছিল সেই জিকের মধ্যে থেকে আমাদের ক্লাসেই করানো হয়েছে এবং আমাদের যে পেড ব্যাচ কোর্স রয়েছে সেখানে কিন্তু 22 থেকে 23টা প্রশ্ন একদমই বলতে গেলে হুবহু কমন প্রশ্ন ছিল এবং একটা দুটো প্রশ্ন এদিক ওদিক ছিল, কিন্তু সেটা যদি তোমরা বুদ্ধি করে করতে পারতে সেগুলো কিন্তু করা যেতে পারো। প্রশ্ন একদমই ইজি টু মডারেট এসেছে এবং সাথে ম্যাথ এবং ইংলিশ সেটাও কিন্তু একদম নিজেদের আওতার মধ্যেই পরীক্ষা এসেছে। যেমনটা তোমাদের প্রশ্নপত্র মানে প্রশ্ন করানো হয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে মর্নিং ক্লাসে বা আমাদের পেড ব্যাচ কোর্সে, এবং যেমনটা ম্যাথ করানো হয়েছে সেম টু সেম সেই রকম প্যাটার্নে এবং সেই প্রশ্নই কিন্তু পরীক্ষা এসেছে এবং ইজি প্রশ্ন এসেছে। তোমরা সবসময় ক্লাসে বলো যে স্যার একটু হার্ড কোশ্চেন করান, তো দেখো আমরা সব রকমই প্রশ্ন করাতাম, কিন্তু ইজি প্রশ্নই আজকে এসেছে। তো যাই হোক, অ্যান্সারগুলো দেখে নেবো। প্রথম প্রশ্ন ছিল, আমি যে সেট করাচ্ছি সেই সেটের প্রথম প্রশ্ন দেখো, 1 নম্বর, বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরটির নাম কি? তো বায়ুমণ্ডলের সর্বনিম্ন যে স্তর রয়েছে সেটা হচ্ছে ট্রপোস্ফিয়ার। এখানে আমি বলেও দিয়েছিলাম ট্রপোস্ফিয়ারকে ক্ষুদ্র মণ্ডল বলা হয়ে থাকে, কেননা এখানে সমস্ত প্রাকৃতিক ঘটনাবলী ঘটে থাকে। ওকে, তারপর দেখো 2 নম্বর প্রশ্ন যেটা ছিল সেটা রিজনিং থেকে, MNIPO এটার পরে যে দুটো শূন্যস্থান পূরণ দেওয়া হয়েছে সেখানে কি বসবে? তো সেখানে সঠিক উত্তর হবে অপশান ডি, এস এবং ডাব্লু বসবে। তো উত্তরগুলো তোমরা মিলিয়ে নাও, এটা সম্ভাব্য উত্তর নিয়ে এসেছি। আশা করছি এর সাথেই একদম 99% মিলে যাবে তোমাদের অফিসিয়াল অ্যান্সার কি। তারপর একটি ম্যাথ ছিল 3 নম্বর প্রশ্ন দেখো, দুটি চিহ্ন পরস্পর স্থান বিনিময় করলে নিচের কোন চিহ্ন দুটো সঠিক হবে? তো 3 নম্বর প্রশ্নের এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশানে প্লাস এবং ডিভাইড। ওকে, যোগ এবং ভাগের চিহ্ন দুটোকে ইন্টারচেঞ্জ করলে তাহলে উত্তরটা সঠিক আসবে। নেক্সট দেখো 4 নম্বর প্রশ্ন, আরও একটি ম্যাথ ছিল। দেখো একটি সংখ্যাকে 899 দ্বারা ভাগ করলে 63 ভাগশেষ থাকে, সংখ্যাটিকে 29 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে? এইরকম অঙ্ক কিন্তু তোমাদের পবন স্যার করিয়েছেন। তো 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশান ডি, 5। নেক্সট দেখো মিজোরামের রাজধানীর নাম কি? আমি ক্লাসে এই প্রশ্ন করিয়েওছি এবং বলেও দিয়েছিলাম, কেননা সম্প্রতি মিজোরামে আন্দোলন হয়েছে, তোমরা দেখেছো মিজোরাম পরীক্ষা নিউজ পেপারে বা নিউজ চ্যানেলে কিন্তু এটা হাইলাইট হয়েছিল। তো মিজোরামের রাজধানীর নাম দেখো অপশান সি, আইজল। এই প্রশ্ন করিয়েছি মর্নিং ক্লাসে। নেক্সট 6 নম্বর প্রশ্ন দেখো, একটি ম্যাথ ছিল বা রিজনিংও বলতে পারো। এখানে জিজ্ঞাসা করা হয়েছিল, দেখো এ হলো সি এর বাবা এবং ডি হলো বি এর পুত্র, ই হলো এর ভাই, তাহলে সি হলো ডি এর বোন, তাহলে বি ই এর কে হয়? তো 6 নম্বর প্রশ্নের এখানে সঠিক উত্তর হবে অপশান বি, ভাতৃবধূ উত্তর হবে। নেক্সট আমরা চলে যাব 7 নম্বর প্রশ্নে। 7 নম্বর প্রশ্ন একটা রিজনিং ছিল। তো দেখো এখানে 7 নম্বর প্রশ্নের যে সঠিক উত্তর সেটা হবে অপশান সি, CBA CB, CBA C এবং B, এটা হবে সঠিক উত্তর। তারপর দেখো 8 নম্বর প্রশ্ন, দূষিত পদার্থযুক্ত ধোঁয়া ফুসফুস তথা দেহে প্রবেশ করলে নিচের কোন রোগটি ঘটে? তো সঠিক উত্তর হবে অপশান সি, ব্রঙ্কাইটিস। ব্রঙ্কাইটিস একটি ফুসফুসের রোগ, ঠিক আছে। তো এইটা সঠিক উত্তর হবে 8 নম্বর প্রশ্নের। নেক্সট 9 নম্বর প্রশ্ন দেখো, কোনো সংকেত অনুযায়ী 123 মানে ব্রাইট লাইট বয়, 145 মানে টল বিগ বয় এবং 637 মানে বিউটিফুল লিটিল ফ্লাওয়ার, তাহলে কোন সংখ্যাটি ব্রাইটের সংকেত? এটি রিজনিংয়ের মধ্য থেকে ছিল, সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, 2 উত্তর হবে। ওকে, নেক্সট আমরা চলে যাব 10 নম্বর প্রশ্ন। একটি ম্যাথ ছিল, স্রোতের প্রতিকূলে একটি নৌকা 45 মিনিটে 12 কিমি যায়, স্থির জলে নৌকার বেগ 30 কিলোমিটার পার ঘন্টা হলে নদীর স্রোতের বেগ কত কিলোমিটার পার ঘন্টা হবে? 10 নম্বর প্রশ্নের এখানে সঠিক উত্তর হবে অপশান এ, 14 কিলোমিটার পার ঘন্টা উত্তর হবে। নেক্সট 11 নম্বর প্রশ্ন দেখো, আরও একটি ম্যাথ ছিল। একটি ব্যক্তি একটি টিভি 10% ক্ষতিতে বিক্রয় করলো, যদি আরও 5,600 টাকা বেশি দামে বিক্রয় করতো তবে তার 18% লাভ হতো, তাহলে দ্রব্যটি 20% বিক্রয় করলে লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য কত হতো? তো 11 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশান ডি, 24,000 উত্তর হবে।
নেক্সট দেখো 12 নম্বর প্রশ্ন, একটি সিম্পলিফিকেশন ছিল বলতে পারো। তো 12 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশানে 6:5 রেশিও উত্তর হবে। নেক্সট দেখো 13 নম্বর প্রশ্ন, একটি ইংলিশ ছিল। দেখো ড্যাশ দ্য বোয়িং 747 ল্যান্ডেড ইন দমদম এয়ার স্ট্রিপ। তো বোয়িং 747 অর্থাৎ একটা নির্দিষ্ট এরোপ্লেনকে মেনশন করা হচ্ছে। তো নির্দিষ্ট করে বলতে গেলে আমরা দা প্রিপোজিশন ইউজ করে থাকি। নেক্সট 14 নম্বর প্রশ্ন দেখো, নবাব ওয়াজিদ আলী শাহ কোন স্থানের নবাব ছিলেন? তো নবাব ওয়াজিদ আলী শাহ নবাব ছিলেন অপশানে লখনৌ আওয়াধ। আওয়াধ যে আমরা বলে থাকি আওয়াধ, সেই আওয়াধ হচ্ছে লখনৌ তৎকালীন সময়ের। তো সেই আওয়াধের নবাব ছিলেন নবাব ওয়াজিদ আলী শাহ। নেক্সট আমরা চলে যাব 15 নম্বর প্রশ্ন। এই প্রশ্ন বহুবার করিয়েছি আমি ইউটিউব চ্যানেলেই, মর্নিংয়ে যে ক্লাস করিয়ে থাকি সেখানেই, এবং আমি এখানে বলেছিলাম যে এক্সট্রা নোটস যেগুলো রাখি সেখানে কিন্তু ভালো করে পড়বে। সেই এক্সট্রা নোটসটাই ছিল এবং এমনিতেও করিয়েছি। সোমপ্রকাশ পত্রিকাটি কে সম্পাদনা করতেন? তো সঠিক উত্তর হবে অপশান সি। দেখো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সোমপ্রকাশ পত্রিকাটি সম্পাদনা করতেন। এই প্রশ্ন করানো প্রশ্ন। জিকে প্রশ্ন নিয়ে কোনো রকম আক্ষেপ থাকার কথা নয়, কেননা একদমই ইজি প্রশ্ন এসেছে। 16 নম্বর প্রশ্ন দেখো একটা রিজনিং ছিল। কোনো সংকেত অনুযায়ী কাক যদি চড়াই হয়, চড়াই যদি গরু হয়, গরু যদি গাধা হয়, আর গাধা যদি পাখা হয়, তাহলে এবং পাখা যদি মোষ হয়, তবে নিচের কোনটি প্রাণী নয়? ঠিক আছে, তো এই প্রশ্নটা একটু কনফিউশন রয়েছে। তো যদিও এখানে উত্তরটা ঠিক আছে গাধা হবে, ঠিক আছে, কিন্তু তোমরা একটু দেখে নেবে এটার উত্তর একটু কনফিউশন রয়েছে। তো এটা তোমরা একটু কমেন্ট বক্সে কমেন্ট করবে 16 নম্বর প্রশ্নের উত্তর। ওকে, নেক্সট দেখো আমরা চলে যাব 17 নম্বর প্রশ্নতে। কি বলছে দেখো, 20 পাতার একটি বইতে একটি পাতা হারিয়ে গেছে, বাকি পাতাগুলোর নম্বরের সমষ্টি 195। হারিয়ে যাওয়া পাতাটির নম্বর সংখ্যা দুটি হলো কি কি? তো এখানে 17 নম্বর প্রশ্নের উত্তরটা পবন স্যার তোমাদের প্রোভাইড করেনি, আমি এখানে কোশ্চেন মার্ক রেখে দিলাম, এটা তোমাদের পবন স্যার ম্যাথ ক্লাসে বলে দেবেন। ওকে, নেক্সট 18 নম্বর প্রশ্ন। কতবার যে এই প্রশ্নটা করিয়েছি তার ঠিক নেই। গীতগোবিন্দ কে রচনা করেন? বহুবার করিয়েছি এবং হুবহু প্রশ্ন কমন এসেছে জয়দেব। নেক্সট দেখে নেব সোনার রাসায়নিক চিহ্ন কি? খুব ভালো করে মনে আছে, কিছুদিন আগেই এই প্রশ্নটা আমি করিয়েছি যে সোনা বা গোল্ডের রাসায়নিক সংকেত কি। তো একদম হুবহু প্রশ্ন কমন এসেছে, সঠিক উত্তর হবে অপশান বি। দেখো AU। ওকে, AU হবে সঠিক উত্তর। নেক্সট আমরা চলে যাব 20 নম্বর প্রশ্ন। 20 নম্বর প্রশ্নের একটি রিজনিং ছিল। কোনো সাংকেতিক ভাষায় মাইশোরকে যদি SYMERO লেখা হয়, তাহলে মুম্বাইকে কি কি হিসাবে লেখা হবে? তো 20 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ। নেক্সট আমরা চলে যাব 21 নম্বর প্রশ্ন, একটি ম্যাথ ছিল। একটি ভাগ অঙ্কে ভাগফল বা কোসিয়েন্ট ভাগশেষের 5 গুণ এবং ভাজক বা ডিভাইজার ভাগশেষের 9 গুণ। ভাজক 135 হলে ভাজ্য বা ডিভাইডেন্ট কত হবে? তো 21 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ 10,140। নেক্সট 22 নম্বর প্রশ্ন আমরা দেখব। আরও একটি ম্যাথ ছিল। 60 জনের একটি বিভাগে বালিকার সংখ্যা বালকদের সংখ্যার দ্বিগুণ। রামের স্থান উপরের দিক থেকে 17তম। যদি রামের আগে 9 জন বালিকা থাকে, তবে রামের পরে কতজন বালক আছে? এটা ম্যাথ বা রিজনিং দুটোই বলতে পারো। তো 22 নম্বর প্রশ্নের সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে অপশান সি 12। নেক্সট আমরা চলে যাব 23 নম্বর প্রশ্ন। বহুবার করিয়েছি, একদম জানা প্রশ্ন। স্যার টমাস রো কোন মুঘল সম্রাটের সময় ভারতবর্ষে আসেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি জাহাঙ্গীরের সময়। সালটাও বলে দিই 1615 সালে এই প্রশ্ন করানো। তারপর 24 নম্বর প্রশ্ন। এই প্রশ্ন অনেকদিন আগে করিয়েছি কারেন্ট অ্যাফেয়ার্সের উপর থেকে। সম্প্রতি অনুষ্ঠিত ক্রিকেট বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী মোহাম্মদ শামি কতগুলি উইকেট সংগ্রহ করেছিলেন? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি 24টি উইকেট সংগ্রহ করেছিলেন। নেক্সট আমরা চলে যাব 25 নম্বর প্রশ্ন। দেখো ক্যালোসিয়াম রোম, তাহলে বেথেলহেম কোথায় অবস্থিত রয়েছে? রোমের গুরুত্বপূর্ণ শহর হচ্ছে ক্যালোসিয়াম এবং বেথেলহেম আমরা জানি যিশু খ্রিস্টের জন্মস্থান। তো বেথেলহেম কোথায় অবস্থিত রয়েছে? অপশান বি প্যালেস্তাইনে। নেক্সট আমরা চলে যাব 26 নম্বর প্রশ্ন। বর্ণ শ্রেণীটি দেখে উত্তর দিন।
ঠিক আছে, কিছু বর্ণশ্রেণী রয়েছে। এখানে বলা হয়েছে উপরের শ্রেণীতে কতগুলি সি আছে যাদের ঠিক আগে এ নেই কিন্তু পরের পি রয়েছে। অর্থাৎ এমন সি খুঁজতে হবে যাদের আগে এ নেই কিন্তু পরে পি রয়েছে, অর্থাৎ সিপি খুঁজতে হবে। দেখো এই একটা সিপি, ঠিক আছে, তারপর এই একটা সিপি, কিন্তু এখানে হবে না কেননা এখানে এ রয়েছে, তার মানে এটা হবে না। তো এইভাবে যদি আমরা খুঁজে বের করি তাহলে 26 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ, তিনটি এইরকম সিপি রয়েছে। নেক্সট 27 নম্বর প্রশ্ন, শূন্যস্থান পূরণ, আরও একটি রিজনিং দেওয়া হয়েছে। EL27 CG19 AC13 YZ9, তাহলে পরের শূন্যস্থান পূরণে কি হবে? তো 27-এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, WX7 হবে। নেক্সট 28, কিছুদিন আগেই এই প্রশ্নটা করিয়েছি, সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়সসীমা কত বছর? সঠিক উত্তর হবে অপশান ডি 65, একদম হুবহু প্রশ্ন কমন এসেছে। নেক্সট 29 দেখো, একটি ইংলিশের প্রশ্ন ছিল অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ। আই রেস্ট ড্যাশ ইউর প্রমিস, তো এখানে আই রেস্টের পর অন ইউর প্রমিস হবে, আই রেস্ট অন ইউর প্রমিস হবে। সঠিক উত্তর হবে অপশান বি। 30 নম্বর প্রশ্ন, চিরাচরিত প্রশ্ন এবং একদমই ইজি প্রশ্ন বলা যেতে পারে। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে তাপের একক কি? তো সিজিএস পদ্ধতিতে তাপের একক বহুবার করিয়েছি, অপশান সি ক্যালোরি। নেক্সট আরও একটি ইংলিশ প্রশ্ন ছিল, দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়ে। দেখো দ্য অ্যাক্রিড স্মেল ইজ অফেন্সিভ, এখানে কি হবে? অফেন্সিভ টু মি, অর্থাৎ আমার কাছে এই জিনিসটা অফেন্সিভ লেগেছে, এই স্মেলটা। তো সঠিক উত্তর হবে অপশান এ। নেক্সট আমরা চলে যাব 32 নম্বর প্রশ্ন, দেখো কি বলছে। কোনো ব্যবসায় 7,000 টাকা মোট মূলধনের মধ্যে রাম স্যামের থেকে 200 টাকা বেশি, স্যাম যদুর থেকে 400 টাকা বেশি বিনিয়োগ করেন। ব্যবসা শেষে মোট 3,500 টাকা লাভ হলে রাম কত টাকা লভ্যাংশ পাবেন? তো 32 নম্বর প্রশ্নের সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে অপশানে 3100 টাকা লভ্যাংশ পাবেন রাম। নেক্সট 33 নম্বর প্রশ্ন, আরও একটি ম্যাথ ছিল। এক ব্যক্তি 120 কিমি দূরত্ব 20 ঘন্টায় অতিক্রম করে, সে সম্পূর্ণ পথের 3/5 অংশ সময় অতিক্রম করে থাকলে বাকি অংশের ক্ষেত্রে তার গতিবেগ কত কিমি পার ঘন্টা ছিল? তো 33 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি 7.5 কিমি পার ঘন্টা ছিল। নেক্সট 34 নম্বর প্রশ্ন, একটি রিজনিং ছিল, দেখো ABCDEFG 7জন পূর্ব দিকে মুখ করে একটি বেঞ্চে বসে আছে, সি ডি এর ডান দিকে আছে, বি যে কোনো একটি প্রান্তে বসে আছে এবং ই ঠিক তার পাশেই বসে রয়েছে। জিজ্ঞেস করা হয়েছিল বেঞ্চের অপর প্রান্তে কে বসে রয়েছে। তো 34 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ। নেক্সট 35 নম্বর প্রশ্ন দেখব, পরপর দুটি অখণ্ড সংখ্যার বর্গের পার্থক্য 37 হলে বৃহত্তম সংখ্যাটি কত? তো 35-এর সঠিক উত্তর হবে অপশান ডি 19। নেক্সট আমরা চলে যাব 36, প্রদত্ত শব্দগুলিকে সঠিক অর্থযুক্ত ক্রমানুসারে সাজান। তো এটা একটা রিজনিংয়ের মধ্য থেকে প্রশ্ন ছিল এবং সঠিক উত্তর হয়ে যাবে অপশানে 1, 5, 3, 2, 4। নেক্সট দেখো 37, একটি ইংলিশ ছিল অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দিয়ে শূন্যস্থান পূরণ। কি বলেছে? সাডেনলি এ ড্যাশ অফ উলফস অ্যাটাক দ্য ফার্মার। দেখো উলফস, ড্যাশ অফ উলফস মানে হচ্ছে এখানে একটা কালেকটিভ নাউন বসাতে হবে, ঠিক আছে, এবং উলফ মানে হচ্ছে নেগড়ে, নেগড়ের দলকে বলা হয়ে থাকে অপশানে প্যাক, এ প্যাক অফ উলফস, সঠিক উত্তর হবে প্যাক। নেক্সট আমরা চলে যাব 38, একটি আয়তক্ষেত্রের পরিসীমা 160 মিটার, দৈর্ঘ্য 10 মিটার কমলে প্রস্থ 10 মিটার বাড়ালে এটি একটি বর্গক্ষেত্রে পরিণত হয়। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ মিটার? তো 38-এর সঠিক উত্তর হবে অপশান সি 1500 বর্গমিটার উত্তর হবে। নেক্সট 39 দেখো, একটি বর্গাকার ভূমি বিশিষ্ট বক্সের মেঝের ক্ষেত্রফল 144 বর্গ সেমি, বাক্সটির উচ্চতা 10 সেমি হলে তার ভিতরে প্রতি বর্গ সেমিতে 10 মিটার হিসাবে রূপার পাত বসাতে কত টাকা খরচ হবে? সঠিক উত্তর হবে অপশান ডি 39-এর 7,680 টাকা। নেক্সট আমরা চলে যাব, দেখো 40 নম্বর প্রশ্ন, এই প্রশ্ন বহুবার করানো হয়েছে। বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়? এবং আমি বলে দিয়েছিলাম হাইগ্রোমিটার দুটো একই রকম শুনতে, এবং বাতাসের জলীয় বাষ্প মানে হচ্ছে আর্দ্রতা পরিমাপক যন্ত্র, আর্দ্রতা পরিমাপক যন্ত্র। সঠিক উত্তর হবে অপশান বি হাইগ্রোমিটার। নেক্সট
41, এক ভদ্রলোককে দেখিয়ে রঞ্জন বলল, তিনি হলেন আমার কন্যার পিতার পিতার একমাত্র ভাই। ভদ্রলোক রঞ্জনের কে হন? তো 41-এর এখানে সঠিক উত্তর হবে অপশন বি, কাকা উত্তর হবে। ওকে, নেক্সট আমরা চলে যাব 42। সীমান্ত গান্ধী নামে কোন স্বাধীনতা সংগ্রামী সমধিক পরিচিত ছিলেন? এই প্রশ্ন একদম ইজি প্রশ্ন, সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, খান আব্দুল গফর খান, বহুবার করিয়েছি। নেক্সট আমরা চলে যাব 43। এটি রিজনিং ছিল। রাম তার বাড়ি থেকে বেরিয়ে পশ্চিম দিকে 40 মিটার যাওয়ার পর ডান দিকে ঘুরে আরও 60 মিটার গেল। সেখান থেকে বাম দিকে ঘুরে 50 মিটার যাওয়ার পর আবার পরপর দুবার বাম দিকে ঘুরে যথাক্রমে 80 মিটার এবং 30 মিটার গেল। তারপর আবার বাম দিকে ঘুরে চলতে শুরু করলো। এখন রামের অভিমুখ কোন দিকে? তো 43-র সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে অপশন ডি, উত্তর দিকে। ওকে, নেক্সট আমরা চলে যাব 45-এর 43 পর 44। ঠিক আছে, দেখো এখানে একটা ম্যাথ ছিল, সেই ম্যাথের উত্তর হয়ে যাবে অপশান যেটা 44 বলছি, অপশান এ 46 মিনিট 12 সেকেন্ড। নেক্সট দেখো 45, এটি রিজনিং ছিল। কোনো নিয়ম অনুযায়ী সি স্টারের সংকেত যদি ও এম ও এক্স আর এ হয়, তাহলে ব্রাদারের সংকেত যদি ডাব্লিউ এ এস এক্স পি আর এ হয়, তাহলে জিজ্ঞাসা করা হয়েছে মনিটরের সংকেত কি হবে। তো 45-এর এখানে সঠিক উত্তর হবে অপশান এ, বিএসএল এম এক্স এস এ। নেক্সট দেখো 46, 256:13, তাহলে 576 কত হবে? তো 46 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে এখান থেকে অপশান সি, 18 হবে। নেক্সট আমরা চলে যাব 47, আরও একটি অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডে শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে। দেখো, ডু নট কিপ হিম ড্যাশ দ্য ডার্ক, এখানে সঠিক উত্তর হবে অপশান সি, দ্য ডার্ক। ডু নট কিপ হিম ইন দ্য ডার্ক, অর্থাৎ ডার্কের মধ্যে বা অন্ধকারে তাকে রেখো না। নেক্সট 48, বহুবার করিয়েছি। কান্দালা সমুদ্র বন্দরটি কোন রাজ্যে অবস্থিত? এবং এখানে আমি বলেও দিয়েছিলাম ভারতবর্ষের একমাত্র ট্যাক্স ফ্রি পোর্ট, করমুক্ত বন্দর। তো সঠিক উত্তর হবে অপশান সি, গুজরাটে অবস্থিত এটি রয়েছে। নেক্সট 49, দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এখান থেকে করতে বলা হয়েছে। দেখো, হি ইজ অ্যাবজর্বড ড্যাশ দ্য স্টাডিজ, তো হি ইজ অ্যাবজর্বড এখানে উত্তর হবে অপশান ডি, ইন, অ্যাবজর্বড ইন স্টাডিজ হবে। নেক্সট আমরা চলে যাব 50, এক ব্যক্তি 18 কিলোমিটার পার ঘন্টা বেগে ঘোড়ায় চড়ে প্রতি 7 কিলোমিটার পর সে ঘোড়া পরিবর্তন করার জন্য 6 মিনিট থামে, তো সে 90 কিমি পথ কতক্ষণে যাবে? তো এটা ইজি প্রশ্ন ছিল। তো 50 নম্বর প্রশ্নের সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে অপশান সি, 6 ঘন্টা 12 মিনিট। ওকে, নেক্সট আমরা চলে যাব 51-এ। দেখো, এক অসাধু ব্যবসায়ী জাল বাটখারা ব্যবহার করে কোনো দ্রব্যের বিক্রয় এবং বিক্রয় উভয় ক্ষেত্রেই 10% করে ঠকায়, তার মোট লাভের শতকরা হার কত? তো এখানে সঠিক উত্তর হবে অপশান 51-এর অপশান ডি, 21। নেক্সট আমরা চলে যাব 52, এ বি এর দ্বিগুণ কর্মক্ষম, এ ও বি একত্রে কাজ করে 6 দিনে, সেই কাজ এ একা কত দিনে করতে পারবে? ওকে, তো 52-র যে সঠিক উত্তর সেটা হয়ে যাবে অপশান এ, 9 দিনে করতে পারবে। নেক্সট আমরা চলে যাব 53, দেখো মাতা এবং কন্যার বর্তমান বয়সের অনুপাত 7:1, যদি 5 বছর পর তাদের বয়সের অনুপাত 4:1 হয়, তবে তাদের বর্তমান বয়সের পার্থক্য কত বছর হবে? তো 53-র সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, 30 বছর হবে। নেক্সট আমরা চলে যাব 54, প্রমাণ চাপ এবং তাপমাত্রায় এসটিপি তে 1 গ্রাম অণু গ্যাসের মানে সব গ্যাসের আয়তন কত লিটার হবে? এটাও করানো প্রশ্ন, 22.4 লিটার উত্তর হবে। নেক্সট 55, দেখো নিম্নোক্ত কোন স্থানে গৌতম বুদ্ধের মহাপরিনির্বাণ ঘটে? বহুবার করিয়েছি, মহাপরিনির্বাণ মানে আমি বলেও দিয়েছিলাম যে তিনি মৃত্যুবরণ করেন, এবং সঠিক উত্তর হবে অপশান ডি, কুশীনগর। আমি সালটাও বলে দিয়েছিলাম 483 খ্রিস্টপূর্বাব্দে। নেক্সট 56 একটি ভেন ডায়াগ্রামের প্রশ্ন ছিল, এবং এখানে সঠিক উত্তর হয়ে যাবে দেখো গায়ক, গীত সঙ্গীতকার এবং ডাক্তারের মধ্যে সম্পর্কের নির্দেশ করে।
সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে 56 এর অপশান সি। নেক্সট আমরা চলে যাব 57। দেখো একটি ম্যাথ ছিল, চৌবাচ্চার একটি ছিদ্র দিয়ে পূর্ণ চৌবাচ্চা খালি হয় 8 মিনিটে। একটি নল দিয়ে প্রতি মিনিটে 5 লিটার জল চৌবাচ্চায় প্রবেশ করলে চৌবাচ্চাটি সম্পূর্ণ ভর্তি হতে 24 মিনিট সময় লাগে। চৌবাচ্চাটিতে কত লিটার জল ধরে? তো 57 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, 60 লিটার জল ধরে। নেক্সট দেখো 58 নম্বর প্রশ্ন। একটি ম্যাথ ছিল, এক ব্যক্তি 2 বছরে 8% চক্রবৃদ্ধি হারে 83.2 টাকা সুদ পেল। তার আসলের বা প্রিন্সিপালের পরিমাণ কত ছিল? তো 58 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, 500। নেক্সট 59 একটি ইংলিশ ছিল। দেখো এখানে কি বলা হয়েছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন করতে বলা হয়েছে। দেখো উই স্টাডি ইংলিশ ড্যাশ হিম। তো এখানে সঠিক উত্তর হবে অপশান ডি, উই স্টাডি ইংলিশ উইথ হিম। আমরা তার সাথে ইংরেজিটাকে স্টাডি করি। বাদবাকি যে অপশানগুলো রয়েছে সেগুলো দিয়ে এখানে বসাও, ঠিকঠাকভাবে গ্রামারটা হচ্ছে না। নেক্সট দেখো 60 ইজি প্রশ্ন ছিল, এনার্জি কারেন্সি কাকে বলা হয়? কোর্সের মধ্যে এনার্জি কারেন্সি বলা হয় থাকে অপশান ডি, এটিপিকে। নেক্সট দেখো 61 বেমানান সংখ্যাটি তোমাদের খুঁজে বের করতে বলা হয়েছে। তো 61 এর সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে অপশান সি, 4432। নেক্সট দেখো 62 একটি ম্যাথ ছিল, স্থান দুটির দূরত্ব কত কিলোমিটার জিজ্ঞেস করতে বলা হয়েছিল। তো 62 সঠিক উত্তর হয়ে যাবে অপশানে 180 কিলোমিটার দুটি স্থানের মধ্যে দূরত্ব। নেক্সট আমরা চলে যাব 63 বেমানান শব্দ খুঁজে বের করতে বলা হয়েছিল। এটা একটা রিজনিং এর মধ্যে প্রশ্ন ছিল। তো সঠিক উত্তর হবে দেখো অপশান বি, আবার। নেক্সট দেখো 64 দুটি পর্বতের মধ্যবর্তী স্থানকে বা অংশকে কি বলা হয়ে থাকে? এই প্রশ্ন করানো হয়েছে, নর্মদা নদী কোন উপত্যকার মধ্যে গেছে? গ্রস্ত উপত্যকা বা রিফ্ট ভ্যালি। তো দুটি পর্বতের মধ্যবর্তী স্থানকে বলা হয়ে থাকে গ্রস্ত উপত্যকা, এবং আমি বলেও দিয়েছিলাম যে নর্মদা নদী এই গ্রস্ত উপত্যকার মধ্য থেকে গেছে। সঠিক উত্তর হবে গ্রস্ত উপত্যকা। নেক্সট 65 নিচের কোনটি ক্ষুদ্রান্তের অংশ নয়? তো ক্ষুদ্রান্তের অংশ নয় অপশান বি, মিউকাস। ঠিক আছে, অপশান টেস্ট করলে উত্তর হয়ে যেত। মিউকাস হচ্ছে এক ধরনের স্লেমা, আমাদের গলার মধ্যে থাকে। ঠিক আছে, সর্দি কাশি হলে এইটা নির্গত হয়। বাদবাকি ডিওডিনাম, ইলিয়াম এবং জিজুনাম এগুলো সবই ক্ষুদ্রান্তের অংশ। নেক্সট 66 একটি ইংলিশ ছিল, অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দিয়ে শূন্যস্থান পূরণ। দেখো দিস ইজ সিওরলি ড্যাশ ইউনিক সিচুয়েশন। প্রিপোজিশনে তোমরা নিয়ম জানো, ঠিক আছে, যে ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতোই হয় তাহলে আমরা কি বসাবো? এ বসাবো। ইউ নিজে ভাওয়েল, কিন্তু এর উচ্চারণটা ইউ এর মতো হচ্ছে, ইউনিক, তো সেই জন্য এখানে আমরা এ বসাবো। এটা ইজি প্রশ্ন, চিরাচরিত নিয়মের মধ্য থেকেই ছিল। 67 দেখো 3, 7, 16, 35 তারপরে কোনটা বসবে? তো 67 এর এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, 74। নেক্সট 68 বেমানান শব্দজোটটি চিহ্নিত করুন। অপশান টেস্ট করলেই পেয়ে যেতে। দেখো ক্যাফিন কফি মিলে গেছে, কুইনাইন ধুদ্রা এটা কিন্তু মেলেনি। বাদবাকি নিকোটিন তামাক মিলে গেছে, রেসারপিন সর্পগন্ধা মিলে গেছে। কুইনাইন কোথা থেকে পাই? আমরা সিঙ্কোনা গাছ থেকে পাই। আর ধুদ্রা ফল থেকে কি পাই? ডাটুরিন পেয়ে থাকি। তো এখানে অপশান বি সঠিক উত্তর হবে, বেমানান শব্দ যুগল। নেক্সট আমরা 69 দেখব। দেখো কি বলছে, 12 জনের একটি অভিযাত্রী দলে 24 এবং 26 বছর বয়সী 2 জন মহিলার পরিবর্তে 2 জন পুরুষ এলে সকলের গড় বয়স 2 বছর বৃদ্ধি পায়। 2 জন লোকের গড় বয়স কত? তো 69 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, 37। নেক্সট আমরা চলে যাব 70 নম্বর প্রশ্ন, বহুবার করিয়েছি, বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশান ডি, কৃষ্ণদেব রায়। নেক্সট 71 দেখো লিগালাইজেশন শব্দটি থেকে নিচের কোন শব্দটি তৈরি করা যাবে না? তো 71 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, অ্যালার্ট। কেন করা যাবে না? দেখো এখানে আর রয়েছে, কিন্তু লিগালাইজেশন শব্দের মধ্যে আর সব লেটারটাই নেই। তো সঠিক উত্তর হয়ে যাবে অ্যালার্ট। ইজি প্রশ্ন। নেক্সট 72 সিম্পলিফিকেশন একটি ছিল। তো 72 যে প্রশ্নটার সঠিক উত্তর, সেটা সঠিক উত্তর হবে অপশানে 54। নেক্সট আমরা চলে যাব 73-তে। কিছুদিন আগেই এই প্রশ্নটা করিয়েছি, ঠিক আছে, এই জরুরি অবস্থা সম্পর্কে। 3খানা আমাদের দেশে ইমার্জেন্সি রয়েছে, সেইভাবেও বলে দিয়েছিলাম, 352, 356 এবং 360। 356 এটা হচ্ছে স্টেট এমার্জেন্সি,
360 ফিনান্সিয়াল এমার্জেন্সি, যেটা এখনো পর্যন্ত ব্যবহার করা হয়নি, এবং পড়ে রয়েছে 352। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি 352, যেটা হচ্ছে জাতীয় জরুরি অবস্থা। নেক্সট আমরা চলে যাব 74। দেখো, রণথম্বর ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? এক্সট্রা নোটসে আমি এই ন্যাশনাল পার্ক যখন করাই প্রশ্ন উত্তরে এক্সট্রা নোটসে আমি রেখে দিই, তো এক্সট্রা নোটস থেকে তোমরা পেয়ে যেতে। অপশন ডি রাজস্থান। নেক্সট 75 একটি ম্যাথ ছিল। কোনো পরীক্ষায় পরীক্ষার্থীদের 85% ইংরাজিতে এবং 80% অঙ্কে পাস করেছে। যদি 10% উভয় বিষয়ে ফেল করে, তবে শতকরা কতজন উভয় বিষয়ে পাস করেছে? এইসব চিরাচরিত প্রশ্ন। এই প্যাটার্নে অনেক প্রশ্নই তোমাদের পবন স্যার করিয়েছেন এই রুলসের উপর ফলো করে, এবং সেই প্যাটার্নেই প্রশ্ন এসে গেছে। তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশানে 75 জন উভয় বিষয়ে পাস করেছে। নেক্সট চলে যাব আমরা 76। নিচের কোনটি সবাত শোষণের একটি পর্যায় নয়? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি সালোক সংশ্লেষ। সালোক সংশ্লেষ সবাত শোষণের পর্যায় নয়। সবাত শোষণ এবং সালোক সংশ্লেষ দুটো একে অপরের বিপরীত, ঠিক আছে? তো সঠিক উত্তর হবে সালোক সংশ্লেষ। নেক্সট দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। সঠিক শব্দ বেছে নিয়ে তোমাদের শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে। দেখো, এ ড্যাশ অফ শিপ ওয়ার রোমিং ইন দ্য মিডওয়ে। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ফ্লক, ঠিক আছে? ফ্লক অফ শিপ, ঠিক আছে? হার্ডের সাথে কাউ যায়। কাউয়ের অর্থাৎ গরুর পালকে আমরা হার্ড বলি, এবং ভেড়ার পালকে আমরা ফ্লক বলে থাকি। নেক্সট আমরা 78 চলে যাব। সিম্পলিফিকেশন ছিল একটি। তো 78-এর সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে দেখো অপশান এ 182.12। ওকে, নেক্সট আমরা চলে যাব। দেখো 79 অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন করতে বলা হয়েছে। তো দেখো, গেট রিড ড্যাশ অফ ব্যাড কোম্পানি। তো গেট রিড অফ হয় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অর্থাৎ খারাপ সঙ্গ থেকে তাড়াতাড়ি কি করো, গেট রিড অর্থাৎ মুক্তি পাও। গেট রিড অফ মানে হচ্ছে মুক্তি পাওয়া। নেক্সট 80 দেখবো, একটি ম্যাথ ছিল। এক্স এর ভ্যালু জিজ্ঞেস করতে বলা হয়েছিল। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি 5/3। নেক্সট আমরা চলে যাব 81। ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট তৈরি করতে নাইক্রোম ব্যবহার করার কারণ কি? তো সঠিক উত্তর হবে অপশানে নাইক্রোম ধাতুর রোধ সব থেকে বেশি, যে কারণে নাইক্রোম ব্যবহার করা হয়ে থাকে, যাতে বেশি করে হিট হয়। নেক্সট দেখো 82 একটি রিজনিং ছিল। তো 82 সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি 3। এই যেখানে যে জিজ্ঞাসা চিহ্ন যেটা রয়েছে সেখানে উত্তরটা 3 হবে। নেক্সট আমরা চলে যাব 83। একটি ম্যাথ ছিল। কোনো ব্যক্তি কোনো ব্যাংকে 8% হারে 4 বছরের জন্য দুটি ভিন্ন অর্থ অর্থাৎ প্রিন্সিপাল রেখে দিয়েছেন, যে মেয়াদের শেষে সুদের পার্থক্য 160 টাকা হয়েছে। আসলের পার্থক্য কত টাকা ছিল? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে 83-র অপশান ডি। ওকে, নেক্সট 84। নিচের কোন নদীটি জেমু হিমবাহ থেকে উৎপত্তি লাভ করেছে? এক্সট্রা নোটসে কিন্তু আমি এটা লিখে দিয়েছিলাম। বিভিন্ন নদীর উৎপত্তি স্থল এবং পতন স্থল যখন আমি এমসিকিউ করিয়েছি, এক্সট্রা নোটস আমি বলেছিলাম এক্সট্রা নোটস কিন্তু ভালোভাবে দেখবে, এবং সেখানে এইটা মেন স্থান ছিল। সঠিক উত্তর হবে অপশান ডি তিস্তা নদী। নেক্সট দেখো 85 এবং শেষ প্রশ্ন একটা রিজনিং ছিল। তো রিজনিংয়ে জিজ্ঞেস করা ছিল জিজ্ঞাসা চিহ্নের মার্কে কি বসবে? তো সঠিক উত্তর হবে অপশান বি 25। এখানে উত্তর হবে 25। ওকে, তো এই ছিল আজকের লেডি কনস্টেবল মেন পরীক্ষার প্রশ্নপত্র। সম্পূর্ণ 85টা প্রশ্নের উত্তর নিয়ে আমরা চলে এসেছি, এবং তোমাদের কার কত স্কোর হয়েছে 85-র মধ্যে কমেন্ট বক্সে কমেন্ট করবে। এবং প্রশ্নপত্র দেখেই বুঝতে পেরেছো, প্রশ্নপত্র কিন্তু ইজি টু মডারেট ছিল। জিকে তো একদমই ইজি ছিল, ইংলিশটা একটু মডারেট ছিল। ইজি টু মডারেট, কিন্তু নিয়ম তোমরা যদি জেনে থাকো অবশ্যই করতে পারতে। এবং আমাদের ব্যাচ কোর্সে পেড ব্যাচ কোর্সে নিয়ম ধরে ধরে করানো হয়েছে সমস্ত কিছুই। এবং ম্যাথ পবন স্যার তোমাদের যা যা ফর্মুলা করিয়েছেন, যা যা প্যাটার্নে করেছেন, সেই প্যাটার্নের মধ্যে থেকেই ম্যাথ এসেছে। শুধু যে নাম্বারগুলো চেঞ্জ হয়েছে, কিন্তু প্যাটার্নটা একই রয়েছে, সেই প্যাটার্নেই অঙ্কগুলো এসেছে। একদম বলা যেতে পারে ওভারঅল প্রশ্ন ইজি টু মডারেট। তো 85-এর মধ্যে কার কত স্কোর হচ্ছে, পরীক্ষা কেমন হয়েছে, প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করবে। এবং আমাদের ক্লাস থেকে কেমন প্রশ্ন কমন এসেছে, জিকে তো একদমই হুবহু কমন এসে গেছে, কিছু বলারই নেই। যারা রেগুলার ক্লাস করে বা পেড ব্যাচ কোর্স করেছে, তারা একদমই অস্বীকার করার কোনো জায়গায় নেই।
বাদবাকি তোমরা তোমাদের কার কি মতামত রয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করো। তো আগামীকাল থেকে আবারও ক্লাস শুরু হচ্ছে মর্নিং থেকে। তো দেখা হচ্ছে। তো এখানেই শেষ করলাম। প্রত্যেকে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, বাই।